नमस्कार बंधुरा आपनारा देखছেন पियार ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি বানাবো কচুর মুখি দিয়ে ছোট মাছের রেসিপি। এই রেসিপির জন্য কচুর মুখিগুলোকে ভালোভাবে ধুয়ে সাফা করে সিদ্ধ করে নিয়েছি, আর এইভাবে এগুলোকে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এইদিকে আমি মাছগুলোকে রেডি করে নিব। মাছগুলো ধুয়ে ছাপা করে নিয়েছি, এবার লবণ হলুদ দিয়ে মেখে নিব। মাছগুলো ভালোভাবে মেখে নিলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। এবার আমরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। তেল দিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। এবার এই পাশটা হয়ে গিয়েছে, ভালোভাবে উল্টে ও পাশটাও ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে ভেজে নিব। আজকে যারা আমার ভিডিওতে নতুন এসেছেন, নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। মাছ ভাজার তেলে আর অল্প তেল দিয়ে ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এবার দিব গোটা গরম মশলা। এইগুলোকে অল্প সময় লাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার একটা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিব আদা রসুন বাটা, দিয়ে শুকনো লঙ্কা আর জিরা বাটাটা দিয়ে দিলাম 2 চা চামচ, দিয়ে মশলাগুলোকে কিছু সময় ভেজে নিব। মশলা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে কচুর মুখিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। এবার এইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সময়টা একটু বেশি লাগে মিশাতে। এইভাবে আমি কচুগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। দেখুন এবার খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে গরম জল ব্যবহার করব। পরিমাণ মতো জলটা দিয়ে দিব। জলটা আমি একবারে দিব না। এবার আমি জলটা দিয়ে কচুর আঠা ভাবটা ছাড়িয়ে নিব। জলটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো দিয়ে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কিছু সময়ের জন্য জাল হতে দিব। আমি মাঝে মাঝে এগুলোকে লাড়াতে থাকবো। আপনারাও কিন্তু অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। মাছগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছগুলো দিয়ে আমি হালকা হাতে মিশিয়ে নিব। এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি আর কিছু সময় জাল করে নিব। অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা আমি এর জন্য দিলাম মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিব সামান্য পরিমাণে চিনি, আর দিব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা সরিয়ে দিয়ে এবার আমি ধনেপাতাটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমার
রেসিপিটা প্রায় রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি পরিবেশনের জন্য রেডি করে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা রেসিপি। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।